বিগত সময় আমরা দেখেছি যে যেখানেই খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি হয়েছে, বাট বর্তমান সরকারের চিন্তা হচ্ছে যে যেখানেই খালি জায়গা থাকবে সেখানে আমরা একটি খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই। প্রথমত হচ্ছে যে আমরা আমাদের জাতিকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে আমরা সবাই, বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, আমাদের ছোট ছোট সন্তানরা রয়েছে, প্রত্যেকেই কিন্তু ডিভাইসের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে গেছে। আমাদের খেলার মাঠের অনেক অভাব। খেলার মাঠের জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি গঠনের মাধ্যমে আমরা ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরগুলো, মহানগরগুলো এবং ইতিমধ্যে গত দুদিন আগে আমাদের 300 জন সংসদ সদস্য এবং আমাদের সংরক্ষিত আসনের যারা সংসদ সদস্য রয়েছে তাদের কাছে আমার ব্যক্তিগত ডিউ লেটার পাঠানো হয়েছে যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি মাঠ তৈরি করতে চাই। স্কুল মাঠ আমাদের রয়েছে, কিন্তু আমাদের সেই মাঠগুলো যদি তৈরি করতে পারি প্রত্যেকটি ইউনিয়নে, দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রায় 4,500-এর উপরে ইউনিয়ন রয়েছে। সে প্রত্যেকটি ইউনিয়নে যদি একটি করে খেলার মাঠ থাকে তখন আমরা আর বলতে পারবো না যে না আমাদের তো খেলার মাঠ নেই। কারণ বিগত সময় আমরা দেখেছি যে যেখানেই খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি হয়েছে, বাট বর্তমান সরকারের চিন্তা হচ্ছে যে যেখানেই খালি জায়গা থাকবে সেখানে আমরা একটি খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই, যাতে আমাদের প্রত্যেকটি সন্তানরা যাতে সেই মাঠে যাতে খেলতে পারে। এইভাবেই আমরা আমাদের সেই সন্তানদেরকে ডিভাইসের হাত থেকে দূরে রাখতে চাই, কারণ তাদেরকে মাঠে খেলার একটি পরিবেশ তৈরি করে দিতে চাই আমরা। সর্বোপরি যে মাদকের যে করাল গ্রাস, মাদকের কারণে যে যুব সমাজ যেভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে, আমরা সেই যুব সমাজকে মাঠে, খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত সমাজ করতে চাই। এই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। ঠিক এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাক্রম থেকে আমাদের খেলাধুলা এবং সংস্কৃতির 2টি সাবজেক্ট ইনক্লুডিং হচ্ছে এবং সেখানে আমাদের স্পোর্টসে যেমন 8টি বিষয় নিয়ে পাঠ্যপুস্তকের লেখার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সংস্কৃতি অঙ্গন থেকে এইভাবে পাঠ্যপুস্তক লেখার কার্যক্রম শুরু হচ্ছে এবং সেখানে আমরা অলরেডি সেখানে 2 দিন ব্যাপী একটি সেমিনারে আমরা অংশগ্রহণ করেছিলাম, আজকে তার শেষ দিন। এইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি যে কিভাবে আমাদের খেলাধুলা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের যুব নারীদের কাছে আমরা একটি শৃঙ্খলাবদ্ধ, একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ, মননশীল এবং ধৈর্যশীল, বিশেষ করে আমাদের যুবকদের এই যুবনিধিতে আমি আশা করি যে ধৈর্যশীল কিভাবে হওয়া যায়, কিভাবে নিজেকে ধৈর্য ধারণ করে আমরা একটি সমাজের পরিবর্তন করতে পারি, কিভাবে আমাদের পরিবারকে একটি অটুট বন্ধনে আকৃষ্ট করে রাখতে পারি, সেই ধৈর্যের বিষয়টি নিয়েও আপনারা মতামত প্রকাশ করবেন এবং এটি আমরা দেশীভাবে এবং আন্তর্জাতিকভাবেও আমাদের এই যুবনীতি যাতে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয় সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা একটি ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই 2017 সালের যে যুব নীতি সংশোধনের যে কার্যক্রম, যে ওয়ার্কশপ শুরু হয়েছে, আমি আপনাদের সবাইকে এই কার্যক্রম সফলভাবে শেষ হবে এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবার সুনির্দিষ্ট মতামতের মাধ্যমে আমরা একটি সুন্দর যুবনীতি তৈরি করতে পারব, যেই যুবনীতি আমার ভবিষ্যৎ সন্তানকে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে একটি মানবিক বাংলাদেশ গড়তে সাহায্য করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।